औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बाद फया अय्युहल हाज़िरून रहमन व रहमकुमुल्लाह। वक़ाल अल्लाहु तआला फ़ी कलामिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी। या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा बेस्टे को मैदान केटे दाओ। अल्लाहुम्मा सल्लि अला নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ কে পড়তে বলেছেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ কে পড়তে বলেছেন? ওইরকম করে পড়ছেন না, ঝিমিয়ে ঝিমিয়ে মুহাব্বতের সাথে পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি। सजाया गया है दो आलम को ऐसा सजाया गया है, दो आलम को ऐसा कि जन्नत का नक्शा नजर आ रहा है। सजाया गया है दो आलम को ऐसा कि जन्नत का नक्शा नजर आ रहा है। ओ देखो जहां में नबी आ रहा है, ओ देखो जहां में नबी आ रहा है। सजदे में काबा नजर आ रहा है। अल्लाहुम्मा सल्ली अला। लबों से लगा कर उमर कह रहा है, तू पत्थर है तेरी भी औकात क्या है। लबों से लगा कर उमर कह रहा है, तू पत्थर है तेरी भी औकात क्या है। फकत इसलिए हमने बोशा दिया है, फकत इसलिए हमने बोशा दिया है। नबी का ओ बोशा नजर आ रहा है। सजाया गया है दो आलम को ऐसा
कि जन्नत का नक्शा नजर आ रहा है। अल्लाहुम्मा सल्ले अला। जो पूछा किसी ने किसने नचाया, कमर को खिलौना किसने बनाया। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের সাথে খেলতেন। দুলনায় হুজুর পাক শুয়ে শুয়ে যখন চাঁদের দিকে ইশারা করতেন, হুজুরের আগুনের সাথে চাঁদ খেলা করতো একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবি বলছেন, जो पूछा किसी ने किसने नचाया, कमर को खिलौना किसने बनाया। तो बोली हलीमा ये देखे जमाना, तो बोली हलीमा ये देखे जमाना। झूले पे बच्चा नजर आ रहा है, सजाया गया है दो आलम को ऐसा। जन्नत का नक्शा नजर आ रहा है। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना। अदब से चलो अपनी सर को झुका लो, नबी के मोहब्बत में दिल को जगा लो। अदब से चलो अपनी सर को झुका लो, नबी के मोहब्बत में दिल को जगा लो। दरूदो का नगमा लबों पर सजा लो, दरूदो का नगमा लबों पर सजा लो। कि नबी का रोज़ा नजर आ रहा है, सजाया गया है दो आलम को ऐसा। कि जन्नत का नक्शा नजर आ रहा है। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना वला आली। আপনারা রাস্তার পারমিশন নিয়েছিলেন? ওখানে বোর্ড ঝুলিয়েছিলেন, এখানে রাস্তা বন্ধের জন্য বোর্ড ঝুলিয়েছিলেন। কমিটির লোক কই? তোমার কমিটির লোক? ওখানে চিহ্নিত বন্ধ, রাস্তা বন্ধ বলা আছে? না না বলা আছে। আর অন্য ব্যতিক্রম রাস্তা আছে তো? ও তাহলে ঠিক আছে। ইসলামের রাস্তা আটকানো হারাম। ইসলামের রাস্তা আটকানো কি গো? হারাম। সারা পৃথিবীর সব জায়গায় নামাজ হবে, সারা পৃথিবীর সব জায়গায় নামাজ হবে। 3 জায়গায় নামাজ পড়া হারাম। 1 নম্বর বাথরুমের ভিতরে নামাজ পড়া হারাম, 2 নম্বর কবরের উপরে নামাজ পড়া হারাম, 3 নম্বর রাস্তায় নামাজ পড়া হারাম। এই 3টে রাস্তা বাদ, এই 3টে জায়গা বাদ দিয়ে আরো কত জায়গা আছে বুঝতে পারছেন? সব জায়গায় নামাজ হবে। হোটেলে নামাজ হবে, রেস্টুরেন্টে নামাজ হবে, এইখানে নামাজ হবে, সব জায়গায় মাঠে নামাজ হবে। গোটা পৃথিবীটাকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছে। এটা শুধু নবী পাকের জন্যই খাস, গোটা পৃথিবীটাকে আল্লাহ মসজিদ করে দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব কে কি করলো আমাদের দেখার দরকার নেই। আমরা যাত্রার কথাই চলি না, আমরা দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর কথাই চলি। আমরা যাত্রার হুকুমে কাজ করি না, আমরা রাসূলুল্লাহর হুকুমে কাজ করি। কথা ঠিক না বেঠিক বলেন?
অতএব আমাদের খেয়াল রাখতে হবে। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد عسى أن يبعثك ربك مقاما محمودا। प्यारे हाज़िरीन मजलिस, उपस्थित दीनदार इस्लाम दरदी আমার মুরব্বী বাপজান চাচাজান গনেরা, উলামায়ে হযরত, আগত মেহমান, হাফেজ সাহেব, হাজী সাহেব, ইমাম সাহেব, জ্ঞানী গুণী সুধী আল্লাহ পাকের নেককার বান্দা গনেরা, জোয়ান যুবক আমার ভাই, মাঝে মাঝে বসে থাকা স্নেহের কচি কচি বাচ্চা, দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিতা পর্দানিশিনা ধার্মিকা আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর যে আল্লাহ পাক দুনিয়ায় যে কটা জান্নাত করেছেন তার মধ্যে একটা জান্নাতে বর্তমান আল্লাহ বসার সুযোগ করে দিয়েছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে আমরা সবাই মিলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে সুস্থ হালতে আপনাদের এখানে নিয়ে এসে পৌঁছেছেন, আর আপনাদের করে সুস্থ হালতে এই জলসায় নিয়ে এসে বসিয়েছে। গতকাল খুব পানির সময়, আজ আল্লাহ পাক সমস্ত কিছুকে আসান করে জলসার কাজ এই পর্যন্ত আল্লাহ পাক চালিয়ে নিয়ে যাচ্ছেন। এর জন্য আরেকবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজ ঈদে মিলাদুন নবীর জলসা। গ্রামে মসজিদ আছে, মসজিদের নাম আছে মসজিদে কুবা, মসজিদে কিবলাতাইন, মসজিদে আকশা, মসজিদে নববী, মসজিদুল হারাম, মসজিদের নাম আছে, কিন্তু উদ্দেশ্য মসজিদটা হচ্ছে আল্লাহর ঘর। ঘর আল্লাহর, নাম আলাদা আলাদা। আপনাদের মসজিদ আছে তো? আপনাদের মসজিদের নাম কি? বাইতুল হাম জামে মসজিদ। এই গ্রামে বাইতুল হাম জামে মসজিদ, এটা আপনাদের মসজিদ। কথা ঠিক না বেঠিক? ওই রকম জলসা অনেক আছে। মূল জান্নাতের টুকরা মাজালিসুল কুরআনা মাজালিসুল্লাহ, আল্লাহর মজলিসে গেল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নাম আলাদা আলাদা, তাফসীরুল কুরআন মাহফিল, তারপরে তারজামানে ইসালে সওয়াব, তারপরে মহান ইসালে সওয়াব, তারপরে সবরেসানির মজলিস, তারপরে সিরাতুন নবীর মজলিস, তারপরে ঈদে মিলাদুন নবীর মজলিস। জান্নাতের বাগান, আল্লাহর মজলিস, নবীর মজলিস, নাম ঈদে মিলাদুন নবী। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঈদে মিলাদুন নবী নাম শুনলে অনেকের কষ্ট হয়, ফতোয়া দেয়। ফতোয়াবাজ আছে, আছে না নেই বলে? কেউ কেউ বলে তুমি যদি মানুষের ফটো তোলো, কই কিয়ামতের দাবি রেখে দিলে। আর আমার থাম্বনেল যদি তুমি ব্যবহার করো ছবি দিয়ে, ওটাও কিয়ামতের দাবি রেখে দিলে। আমি নারাজ। অনেক বক্তারা সব সাথে করে নিয়ে যায় ইউটিউবার। আমার ইউটিউবার এলে আমি নারাজ হয়ে যাই। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? কি করব? এখন চলছে, সবাই করছে। আগে কত সুন্দর সব ছিল। তো যাই হোক, আল্লাহ মাফ করেন। ঈদে মিলাদুন নবীর জলসা। খাতমে বুখারীর কেউ বিরোধিতা করে? আরে বলেন, বুখারী শরীফ খতম হয় না? হাদিস শরীফ খতম। খাতমে বুখারীর কেউ বিরোধিতা করে?
তাফসীরুল কোরআনের মাহফিলের কেউ বিরোধিতা করে না, ঈদে মিলাদুন নবীর মাহফিল হলে বিরোধিতা করে। আর কি বলে, বলে ফুরফুরাওয়ালারা ঈদে মিলাদুন নবী করে। আছে না নেই? ফুরফুরাওয়ালারা ঈদে মিলাদুন নবী করে। যারা এগুলো বলে তারা মিথ্যু, কাজ্জাব। তারা কি? কাজ্জাব। ইন্নাল মুনাফিকুনা লাকাযিবুন, সূরা মুনাফিকুন আল্লাহ বলছেন মুনাফিকরা হচ্ছে মিথ্যু, কাজ্জাব। মুনাফিকরা কি? মুনাফিকরা কি বলে? শোনেন না আপনারা? এই বাচ্চাটা গেলে সবাই অমন করছেন কেন? বদমাইশি করছে নাকি? কেন বদমাইশি করছেন আপনি? দেখেন, ওই এই ছেলে বদমাইশ করলে এখানে নিয়ে চলে আসবো, আর সবাইকে দেখতে দেবো কে বদমাইশি করছে। চুপ করে বসতে। মুনাফিকরা কি বলেন? আল্লাহ পাক কি বলছেন মুনাফিকদের করে? এরা হচ্ছে মিথ্যু, এরা মিথ্যে কথা বলে, তহমত লাগায়। আচ্ছা বলেন তো আপনারা, জালালউদ্দিন সুইতি দাদা হুজুরের মতবাদের মানুষ ছিল? আরে কথা বলে, দাদা জালালউদ্দিন সুইতি দাদা হুজুরের ফুরফুরার লোক ছিল? 900 হিজরিতে এসেছে। এটা 500-600 বছর আগেকারের কথা। জালালউদ্দিন সুইতি এসেছেন, তিনি ঈদে মিলাদুন নবী করেছেন, ঈদে মিলাদুন নবীর পক্ষে কিতাব লিখে গেছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম যে আমাদের ভারতবর্ষে হাদিস নিয়েছিলেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহ। গোটা ভারত উপমহাদেশে হাদিসটা নিয়ে এসেছেন প্রথম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ। ঈদে মিলাদুন নবী করেছেন, ঈদে মিলাদুন নবীর পক্ষে কিতাব লিখেছেন। তিনার বেটা ঈদে মিলাদুন নবী করেছেন, তিনার বিষয়ে কিতাব লিখেছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহ, তিনাদের আওলাদ ঈদে মিলাদুন নবী করেছেন, পক্ষে কিতাব লিখেছেন। হযরতে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহ ঈদে মিলাদুন নবী করেছেন, তার পক্ষে কিতাব লিখে গেছেন। বসিয়াট আল্লামা রুহুল আমিন সাহেব ঈদে মিলাদুন নবী করেছেন, পক্ষে কিতাব লিখেছেন। ইসাউদ্দিন সাহেব ঈদে মিলাদুন নবী করেছেন। কারামাত আলী জৌনপুরি রাহমাতুল্লাহ আলাইহ তিনি ঈদে মিলাদুন নবী করেছেন আর তার পক্ষে কিতাব লিখে গেছেন। তাহলে শত শত বছর ধরে, হাজার বছর ধরে ঈদে মিলাদুন নবীর জলসাও হচ্ছে, আর ওলি আউলিয়ারা এই জলসাগুলোর ব্যাপারে খুব বর্ণনা করেছেন। আর তিনারা বলে গেছেন যে বছরে একবার নয়, প্রতি মাসে, প্রতি সপ্তাহে একবার একবার করে ঈদে মিলাদুন নবী করা, এটা খুব ভালো কাজ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, এই ঈদে মিলাদুন নবীর জলসায় আপনারা শিরকাত করবেন, ঈদে মিলাদুন নবীর জলসায় আপনারা জড়া হবেন। কারণ ঈদে মিলাদুন নবীর জলসা করলে আমার আল্লাহ বান্দাদের অন্তরে রাসূলুল্লাহর প্রেম দান করেন। একবার জোরে বলেন, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নামাজের হজ করলে যেমন মানুষ নামাজের দিকে যায়, রোজার হজ করলে যেমন মানুষ রোজার দিকে যায়, হজের হজ করলে যেমন মানুষ হজের দিকে যায়, যাকাতের হজ করলে যেমন যাকাতের দিকে যায়, রাসূলুল্লাহর শান, মান, মর্তবা, মর্যাদা, রুতবা, হাইসিয়াতের কথা বললে বান্দারা রাসূলুল্লাহর দিকে ঝুঁকে যায়, হুজুর পাকের দিকে বান্দারা ধাবিত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইশকে মাহবুবে খুদা জিস দিল মে হাসিল नहीं, इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। যার দিলে রাসূলুল্লাহর মহব্বত নাই, যতই টুপি থাক, দাড়ি থাক, যতই ঈমানওয়ালা দাবি করুক, সে ঈমানওয়ালা নয়, সে মুমিন হতে পারে না। ঈমানে সে কামিল নয়, ঈমানে সে কামিল নয়। জ্বর কি দেখা যায়? এলাকায় জ্বর হয় তো দেখা যায়, বলেন জ্বর কি দেখা যায়? ব্লাড প্রেশার, হাই প্রেশার কি দেখা যায়? কিন্তু জ্বর মাপা যায় না যায় না? জোরে বলেন, জ্বর মাপা যায় না যায় না?
ব্লাড প্রেশার, হাই প্রেশার মাপা যায় না, যায় না? মহব্বত কি দেখা যায়? কিন্তু মহব্বত দেখা যায় না, কিন্তু মহব্বত মাপা যায় একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করে মহব্বত মাপা যাবে? যার দিলে যত ঈমান, ঈমান আল্লাহ ঈমান মাপা, ঈমান কি দেখা যায়? ঈমান মাপা যায়। যার দিলে যত বেশি রাসূলুল্লাহর প্রেম থাকবে সে তত বড় ঈমান ওয়ালা হবে একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম, আবু হুরায়রা হুজুর থেকে বর্ণিত, মুত্তাফিকুন আলাইহি হাদিস, বুখারী সহিহ মুসলিম শরীফে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে ভালোবাসছে রাসূলুল্লাহকে, সে ভালোবাসছে রাসূলুল্লাহকে, তার বাপ মা, তার ছেলে পুলে, ওয়ান নাসি আজমাইন, এবং সমস্ত মানুষের থেকে বেশি রাসূলুল্লাহকে যতক্ষণ না ভালোবাসছে সে মুমিন হতে, জোরে বলে, মুমিন হতে পারবে না। তাহলে ঈমান ওয়ালাকে তো মুমিন বলে, ঈমান ওয়ালাকে মুমিন বলে। ঈমান ওয়ালাকে যারা, ঈমান ওয়ালাকে যদি মুমিন বলা হয় তাহলে ঈমান দিলের মধ্যে তখনই থাকবে যখন রাসূলুল্লাহর প্রেম থাকবে, রাসূলুল্লাহর মহব্বত থাকবে, রাসূলুল্লাহর ভালোবাসা থাকবে একবার। জোরে বলে মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, ঈদে মিলাদুন নবীর জলসা ওয়াজের মজলিসে বান্দাদের করে দাওয়াত করা হয়। ওয়াজের মজলিসে বান্দারা জড়া হয়ে যায়। এই ওয়াজের মজলিসে বান্দারা বসার পরেতে এখানে রাসূলুল্লাহর ইশকের কথা, রাসূলুল্লাহর মহব্বতের কথা, রাসূলুল্লাহর ভালোবাসার কথা, রাসূলুল্লাহর প্রেমের কথা, রাসূলুল্লাহর হুব্বের কথা যখন বান্দাদের শোনানো হয়, ওই সময় বান্দারা শোনার পরেতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বান্দাদের অন্তরে, হৃদয়ে, কলবের মধ্যে আল্লাহ পাক প্রেম প্রবেশ করাতে থাকে, ভালোবাসা প্রেম দিলের মধ্যে প্রবেশ করতে থাকে। যখন বান্দাদের দিলে রাসূলুল্লাহর প্রেম ঢুকে যায়, যার দিলে যত প্রেম ঢুকে যায় তার ঈমানকে আমার আল্লাহ তত বাড়িয়ে দেয়। এটা হবে না সুবহানাল্লাহ। সবার ঈমান কিন্তু সমান নয়, সবার ঈমান সমান নয়। যার দিলে যত বেশি নবীর প্রেম আছে সে তত বড় ঈমানওয়ালা হয় একবার। জোরে বলে মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, কিন্তু দুঃখের বিষয় রাসূলুল্লাহর প্রেম জাগানোর মজলিস, রাসূলুল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহর প্যার জাগানোর মজলিসে বিরোধিতা হয়। তারা বিরোধিতা করে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমের বিরোধিতা করে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম জাগানোর মজলিসে বিরোধিতা করে। সুদের ব্যাপারে ওয়াজ করলে কেউ বিরোধিতা করে না, জেনার বিরুদ্ধে ওয়াজ করলে কেউ বিরোধিতা করে না, লটারির বিরুদ্ধে ওয়াজ করলে কেউ বিরোধিতা করে না, দাড়ি চাচার বিরুদ্ধে ওয়াজ করলে কেউ বিরোধিতা করে না, মদ খাওয়ার বিরুদ্ধে ওয়াজ করলে কেউ বিরোধিতা করে না, ব্যভিচারীর বিরুদ্ধে ওয়াজ করলে কেউ বিরোধিতা করে না। কিন্তু রাসূলুল্লাহর প্রেমের ওয়াজ করলে, ঈদে মিলাদুন নবীর জলসাতে রাসূলুল্লাহর প্রেমের ওয়াজ করলে সঙ্গে সঙ্গে ফতোয়া চলে আসে, বলে ঈদে মিলাদুন নবী করা হারাম, ঈদে মিলাদুন নবী করা বিদআত, ঈদে মিলাদুন নবী করা শিরক। আবার কেউ বলে ঈদে মিলাদুন নবীর তাবারুকটাকে তারা বলে যেমন মন্দিরে প্রসাদ দেয় সেই প্রসাদের সঙ্গে তুলনা করে। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, একদল আছে যারা রাসূলুল্লাহর মান, রাসূলুল্লাহর শান, রাসূলুল্লাহর মার্কা মর্যাদা সহ্য করতে পারে না। ইরা কারা? ইরা কারা? আল্লাহর কুরআন খুলে দেখতে যান, এদের ঘরে আমার আল্লাহ পাক মুনাফিক বলে ডেকেছে, মুনাফিক বলে ডেকেছে। এ মুসলমানের ছেলেরা, সাহাবাদের মধ্যে যারা মুনাফিক ছিল তারাও সাহাবা সেজেছিল, তারাও সাহাবা সেজেছিল, কিন্তু তাদের ঈমান ছিল না। আজও যারা মুনাফিক সেজে আছে, মুসলমানের মতন আলেম উলামা সেজেই বসে আছে, কিন্তু এদের ঈমান নাই। কেন ঈমান নাই? এদের দিলে নবী নাই, এদের দিলে ঈমান নাই। যার দিলে নবী আছে আমার আল্লাহ ঈমান দিয়ে রেখেছে। মুসলমান এরা হুজুর পাকের ঈদে মিলাদুন নবী সহ্য করতে পারে, ফতোয়া দেয়। কি দেয় বলেন? ফতোয়া দেয়। আপনারা সব আমাকে দেখতে পাচ্ছেন ঠিকভাবে? উঁচুটাই বসবো নাকি? পেছনের লোক দেখতে পাচ্ছেন? দেখতে পারলে না, ওপরটাই উঠেই বলি, না হলে তো ওয়াজ হবে না। আমাকে না দেখতে পেলে ক্যাসেটে শোনার মতন হবে। আপনিও বসুন, বসুন, বসুন।
এটা ঠিক করে দাও। আপনি ছেড়ে দেন, আপনি ছেড়ে দেন, ওই তো এসছে, ছেড়ে দাও। ধরো এটা ধরো। যে এবার দেখতে পাচ্ছেন, হ্যাঁ শোনেন শোনেন, এরা হুজুর পাকের সামনে ফতোয়া দেয়। হ্যাঁ, জ্বর মাপার মেশিন আছে, হাই প্রেসার মাপার মেশিন আছে, ইমান মাপার যন্ত্র আছে, ইমান মাপার রাস্তা আছে। রাসূলুল্লাহর প্রেম যাদের দিলে আছে তারাই ইমান ওয়ালা হয়ে আছে। একবার জোরে বলে, যার দিলে যত প্রেম, হ্যাঁ, সে তত বড় ইমান ওয়ালা, তার ইমান তত মজবুত। আবু বকর সিদ্দিকের দিলে সবচেয়ে বেশি প্রেম ছিল, তাই বাদাল আম্বিয়া খায়রুল বাশার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। একবার জোরে বলেন সুবহান। নবী পয়গম্বরদের পরে আর মানুষের উপরে আবু বকর সিদ্দিকের মতন আর কেউ নেই। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, হযরত আবু বকর সিদ্দিক তাড়াতাড়ি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ পাক মওত তৈরি করেছেন, আমার আল্লাহ পাক হায়াত তৈরি করেছেন। মওতের মালিক হচ্ছেন আল্লাহ, কিন্তু হেল্লাই রুজি বাহানায় মওত, হেল্লাই রুজি বাহানায় মওত। হযরত আবু বকর সিদ্দিক অত তাড়াতাড়ি দুনিয়াতে গেলেন, আল্লাহ ডেকে নিলেন। বারহাকের মধ্যে কোনো সন্দেহ নেই, তবে কি কারণে চলে গেলেন, কেন তাড়াতাড়ি চলে গেলেন? এ নবীর উম্মত উম্মতিরা, কিতাবের মধ্যে এসেছে হুজুরের মুখ থেকে গোশপুরা গন্ধ বেরোতো, গোশপুরা কলিজা পুরার মতন গন্ধ বেরোতে, গোশপুরা যেমন গোশপুরা যেমন বেরোয় ওই রকম তারা কলিজা পুরার গন্ধ বেরোতো। এ নবীর উম্মত উম্মতিরা, আর সব সাহাবা হুজুররা হুজুরের চিকিৎসার জন্য হেকিমের ব্যবস্থা করলেন। হেকিম এসে বলে, তোমার আবু বকর কি বুড়ো বয়সে, তোমার আবু বকর কি বুড়ো বয়সে প্রেম করেছে নাকি? বলে কেন? বলে দিল পুরার গন্ধ বেরোচ্ছে, দিল পুরার গন্ধ বেরোচ্ছে। তখন খবর পাওয়া গেল, হুজুর পাক যে বিদায় নিয়ে চলে গেছেন, পর্দা নিয়েছেন, তার দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে আবু বকর সিদ্দিকের দিল পুড়ে গিয়েছিল। ওই কারণে তাড়াতাড়ি আবু বকর সিদ্দিক আল্লাহর মেহমান হয়ে গিয়েছিলেন। इश्क़ महबूब खुदा दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। হুজুর পাকের প্রেম মোহাব্বত আমাদের দিলের মধ্যে রাখতে হবে। আর ঈদে মিলাদুন নবীর জলসাগুলো হুজুর পাকের প্রেম মোহাব্বত ভালোবাসা জাগানোর জন্যই আয়োজন করা হয়। আজকের লাইট, আজকের মাইক, আজকের তাবারুক, আজকের এত যে ব্যবস্থাপনা, এসব হুজুর পাকের প্রেম ভালোবাসা জাগানোর জন্য আজকের এই ওয়াজের মজলিস। কিন্তু কিছু মুলি সাহেব আছে, তারা ফতোয়া দেয়। কি ফতোয়া দেয়? খাতমে বুখারীতে কোনো ফতোয়া নেই, কিন্তু ওটাও বেদাত, ওটাও বেদাত। কিন্তু ঈদে মিলাদুন নবীতে ফতোয়া বেদাত বলে ফতোয়া দেয়। যারা ফতোয়া দেয় তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে কটা ফতোয়ার কিতাব পড়েছো, আরে ফতোয়া দিতে গেলে ফতোয়ার কিতাব পড়ার দরকার আছে না? হ্যাঁ, এখন তো যে সে ফতোয়া দিচ্ছে, কটা কিতাবের ফতোয়া দিয়েছো, পড়েছো? বলবে একটাও নয়। তাহলে ফতোয়া দিচ্ছ, বেদাত বলছো। বেদাত ফতোয়াটা এমন একটা ফতোয়া নয়, বেদাত দিতে গেলে কোনো পৃষ্ঠা নম্বর লাগে না, কোনো কিতাব পড়া লাগে না, ফতোয়া দেয়া যায়। বলে দিল বেদাত। নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিচ্ছি বলে বেদাত। হুজুর পাকের উপরে দরুদ পড়ছি বলে বেদাত। ঈদে মিলাদুন নবী করছি বলে বেদাত। হুজুর পাকের রওজা মুবারক জিয়ারত করছি বলে বেদাত। হ্যাঁ, সম্মিলিতভাবে দরুদ শরীফ পড়ছি বলে বেদাত। সম্মিলিতভাবে মুনাজাত করছি বলে বেদাত। আছে না নেই? হ্যাঁ, ফতোয়া দিচ্ছে। কোথা থেকে পেলে ফতোয়া? কটা ফতোয়ার কিতাব পড়েছো? বলে ফতোয়ার কিতাব আমি পড়িনি, ফতোয়া দিয়ে দিয়েছি। মুসলমান,
মুসলমান, হুজুর পাকের প্রেম, হুজুর পাকের ভালোবাসা আমাদের ঈমান হচ্ছে। একবার জোরে বলেন সুবহান। যতই আপনি নামাজ পড়েন, যতই আপনি রোজা রাখেন, প্রেম যদি রাসূলুল্লাহ না থাকে, আপনি ঈমানে কামেল নয়, আপনি ঈমানে কামেল নয়। তাই ঈদে মিলাদুন নবীর জলসাগুলো আমাদের করতে হবে, যাতে করে স্পেশাল ভাবে বান্দা দেখরে নবীর কথা শুনিয়ে শুনিয়ে রাসূলুল্লাহর আশিক বানানো যায়। এই যে জওয়ান ছেলেগুলো আছে দেখেছেন, যাদের বিয়ে শাদী হয় না, ব্যাচেলার, এই ছেলেগুলোকে যদি কারো ব্যাপারে বলা হয় যে অমুক অমুক জায়গায় অমুক আছে, অমুক জায়গায় অমুক, তার চোখ এরকম, তার কান এরকম, তার হাত এরকম, তার পা এরকম, তার দেখতে এরকম, তার কথা এরকম, 20 বার 50 বার যদি শোনানো হয়, যতবার ওইটা দিয়ে যাবে একবার করে দেখে যাবে যে আছে না নেই। মাথায় ঢুকছে? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। উদাহরণ তো মেলে না, আমি শুধু বুঝাবার জন্য বলছি। হারাম মহব্বত, তার যদি এত চাহাত জেগে যায় বারবার শোনার পরে, জানে না সামনে দিয়ে কতবার গেছে, একবার ফিরেও তাকায়, জানে বারবার তাকাচ্ছে, যদি দেখা হয়ে যায়, যদি দেখা হয়ে যায়, যদি দেখা হয়ে যায়, জানে না, জানে না, কোনো ব্যাপার নেই। তো রাসূলুল্লাহর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে 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 হাল এমন হয়ে যাবে, শুধু রাত্রে শোবার সময় আল্লাহ পাক বলবে, যদি আজকে রাত্রে নবীর সাথে দিদার হয়ে যায়, আজকে যদি দেখা যায়, আজকে যদি দেখা যায়, আজ কি সেই রাত নয় যে রাতে রাসূলুল্লাহর দিদার হবে? কথা ঠিক না বেঠিক বলে? রাসূলুল্লাহকে শোনাতে হবে। হুজুর পাকের প্রেম মহব্বত তো বান্দাদের দিলের মধ্যে জাগানোর জন্য বারবার নবী নবী করতে হবে। সুদের বিরুদ্ধে ওয়াজ হচ্ছে, কেউ ফতোয়া দেয় না। নবীর হয়ে ওয়াজ করলে কেন ফতোয়া দাও? কেন নবী সহ্য করতে পারো না? দেখতে হবে তোমাদের ঈমানে ক্যান্সার হয়ে গেছে, তোমাদের ঈমানে ক্যান্সার হয়ে গেছে। অতএব আমাদের সকলকে কি করতে হবে? হুজুর পাক কথা বলুন, কেন কথা বলুন? চুপ করে শুনো, কেউ কথা বলুন, চুপ চুপ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা আমাদের অন্তরে পয়দা করার জন্য এই ঈদে মিলাদুন নবীর জলসাগুলো আমাদের করতে হবে, বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, ঈদে মিলাদুন নবীর জলসাতে, ঈদে মিলাদুন নবীর জলসাতে আমরা বসে বসে হুজুর পাকের শান বর্ণনা করে, হুজুর পাকের ইজ্জতের কথা বলে, হুজুর পাকের মাকামের কথা বলে, হুজুর পাকের বুলন্দির কথা বলে, এর উম্মত উম্মতিরা, এই যে আমরা নবী পাকের ইজ্জতের কথা, সম্মানের কথা, রুতবার কথা, হাইসাতের কথা বান্দাদের শোনায়, এ কার সুন্নাত? খবর নিয়ে দেখে যা, এ কার সুন্নাত হচ্ছে? খবর নিয়ে দেখে যা, এই সুন্নাত আল্লাহর হচ্ছে। কারণ আল্লাহ পাক কোরআন শরীফে বাতায় বাতায় হুজুর পাকের ইজ্জতের কথা বর্ণনা করেছে, হুজুর পাকের সম্মানের কথা বলেছে। কোন জায়গায় আমার আল্লাহ পাক, কোন জায়গায় আল্লাহ পাক ইন্নাকা লাআলা খুলুকিল আযীম বলেছে, কোন জায়গায় আমার আল্লাহ পাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা বলেছে, কোন জায়গায় আল্লাহ পাক বলেছে ওয়ারাফানা লাকা যিকরা, কোন জায়গায় আল্লাহ বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, কোন জায়গায় আমার আল্লাহ পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে, আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল বলেছে, কোন জায়গায় আল্লাহ তাহা বলেছে, কোন জায়গায় আল্লাহ ইয়াসিন বলেছে, কোন জায়গায় আল্লাহ মুদাসসির বলেছে, কোন জায়গায় আল্লাহ মুজাম্মিল বলেছে। এর উম্মত উম্মতিরা, আল্লাহ নিজে হুজুরের ইজ্জত বড় করেছে, সম্মান বড় করতে করতে নিজের পরিচয় দিয়ে আল্লাহ বলেছে রব্বুল আলামিন, আর হুজুরের পরিচয় দিয়ে আল্লাহ বলেছে আমার হাবিব তো রাহমাতাল লিল আলামিন। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমান, হুজুর পাকের শান মান মর্তবা মর্যাদা তো আল্লাহ বড় করে দিয়েছে। আল্লাহ রহিম, হুজুরকেও রহিম বলেছে। আল্লাহ রাউফ, হুজুরকেও রাউফ বলেছে। আল্লাহ আল্লাহ আজিম, হুজুরকেও আল্লাহ আজিম বলেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরকে আল্লাহ আজিম বলেছে। নবী পাককে তো আল্লাহ বড় করে দিয়েছে। হুজুর পাকের সম্মান, হুজুর পাকের রুতবা, হুজুর পাকের ইজ্জত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকাম আল্লাহ বড় করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ঈদে মিলাদুন নবীর জলসা, এই ইজ্জত সম্মানের কথাগুলো মানুষকে শুনিয়ে দিবা, তাদের ঘরে বলে দিবা যে শোনো, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক প্রথম রাসূলুল্লাহরই কথা শুনবেন।
কিয়ামতের ময়দানে সবার মুখ বন্ধ থাকবে, প্রথম রাসূলুল্লাহ জুবান খুলবেন, মুবারক জুবান। কিয়ামতের ময়দানে প্রথম ওয়াজ রাসূলুল্লাহ করবেন, কিয়ামতের ময়দানে প্রথম রাসূলুল্লাহ উঠবেন, কবরে রাসূলুল্লাহ যাবেন, পুলসিরাতে রাসূলুল্লাহ যাবেন, মিজানে রাসূলুল্লাহ যাবেন, হাউজে কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার, কাউসার রাসূলুল্লাহকে আল্লাহ দিয়ে দিয়েছে। একবার জোরে বলেন সুবহান। কেউ যদি আমাকে বলে যে জুনায়েদ তোর মোবাইল কোথায়, আমি বললাম যে উনাকে দিয়েছি। এর মানে কি হলো? দিয়েছি আবার নিয়ে নেব। আর যদি বলি তোমার মোবাইল কোথায়, আমি বললাম দিয়ে দিয়েছি, তার মানে আর ফেরত আর লব না। ইন্না আতাইনাকাল কাউসার, এর মানে হচ্ছে আল্লাহ বলছে আমার হাবিব নিশ্চয় কাউসার আপনাকে দিয়ে দিয়েছে। যেটা হবে না, হ্যাঁ, হুজুর পাককে আল্লাহ কাউসার দিয়ে দিয়েছেন। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এই উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমার আকা মাওলা রাসূলুল্লাহর ইজ্জত আমার আল্লাহ বড় করে দিয়েছে, কিন্তু মানুষরা অত জানে না, মানুষরা অত জানে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানুষকে শোনাতে হবে, হুজুর পাকের কথা বলতে হবে, হুজুর পাকের কথা বলতে হবে। বারবার যখন নবীর কথা শোনানো হবে, হুজুরের ইজ্জতের কথা, হুজুরের সম্মানের কথা যখন বারবার মানুষকে শোনানো হবে, মানুষের দিলের মধ্যে, হৃদয়ের মধ্যে হুজুর পাকের মহব্বত প্রবেশ করবে, হুজুরের প্রতি চাহত বাড়বে, হুজুরের প্রতি ভালোবাসা বাড়বে, হুজুরের প্রতি প্রেম বাড়বে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নিজের জীবনকে কুরবান করে দেবে বলবে, হুজুরের নামে নিজের জীবনকে কুরবান করে দেবে, হুজুরের নামে নিজের জীবনকে উৎসর্গ করবে বলবে। আবার বাড়তে হাল এমন হয়ে যাবে, প্রথমে ছিল হুজুরের নামে জীবন দেবো, তারপরে হুজুরের কদমে জীবন দেবো, তারপরে হুজুরের নালায়ন পাকে জীবন দেবো, তারপরে হুজুর পাক যেখানে কদম ফেলেছে সেখানে জীবন দেবো। তার মহব্বত যত বাড়বে আর বাড়তে বলবে যে হুজুরের উট যেখানে হুজুর পাকের মুবারক উট যেখানে পিশাব করতো, সেই পিশাব লাগা মাটিতেও মা বাবা নিজের জানকে কুরবান করে দেবে। এর হবে না সুবহানাল্লাহ। হযরত আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? আব্দুর রহমান জামি, জিনার ব্যাপারে কওল আছে, উনি একটা নাত লিখেছিলেন, আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আব্দুর রহমান জামিকে আমার মদিনায় ঢুকতে দেবে না, যদি ঢুকে যায়, নাত যদি পড়ে আমার সামনে, আমি আর থাকতে পারবো না, আমি জাহির হয়ে যাব। ওনাকে ঢুকতে দেওয়া হয়নি। আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহর ঘটনা আলেম ওলামারা সব বলে। উনি উনার নাত শরীফে লিখেছিলেন কি জানেন? ইয়া রাসূলুল্লাহ, যদি কোনোদিন আপনি আমার গলির দিয়ে হেঁটে হেঁটে যান, আপনার কদমে আমার জানকে কুরবান করে দেব। তিনি বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার নামে আমার জানটা কুরবান হয়ে যাক। মুসলমান মুহাব্বত ভালোবাসা তো শুনতে শুনতে জাগে। একটা উদাহরণ দিয়ে দিলাম, বারবার যদি শোনেন, যাওয়ার সময় দেখে যাবেন। হুজুরের কথা বারবার শুনলে হুজুর পাকের প্রেম দিলের মধ্যে জাগবে, আর প্রেম যার দিলে থাকবে তার দিলেই ঈমান থাকবে। একবার জোরে বলেন। আর প্রেম যদি না থাকে তার ঈমান থাকবে না, ঈমান থাকবে না। তাই ঈদে মিলাদুন নবী আপনারা করবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, খুব মেহনতের সাথে, ভালোবাসার সাথে ঈদে মিলাদুন নবী করবেন। আমি দুটো আকীদার কথা বলি, শোনেন আপনারা, খুব ভালো করে শোনেন। দেখবেন ইসলামে তো অনেক কটা বিষয় আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, তাকওয়া, অনেক বিষয় আছে। কোন বিষয়ে কেউ ফতোয়া দেয় না, কোন বিষয়ে কেউ ফতোয়া দেয় না। যত ফতোয়া
নবী পাকের সাথে যেটা রিলেটেড তাতে দিয়ে রেখেছে। আমি লাফজে কুল বলে বলছি, লাফজে কুল। আপনি যে কোনো একটা নবীর বিষয়ে বলেন, যে কোনো বিষয়ে বলেন, ফতোয়া দিয়ে আসে। ঈদে মিলাদুন নবী ফতোয়া চলবে, হুজুর পাকের উপরে দরুদ ফতোয়া। কি দরুদ বলে? এই যে আমরা দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এতে কোনো সওয়াব হবে না। আছে না নেই? এরকম বলনে वाला আছে না নেই? হ্যাঁ, বলে কোনো সওয়াব হবে না। এখন যদি কেউ বলে সওয়াব হবে না, এখন সে কে? সে কি নবী নাকি? এই শুনছেন না? যে বলছে সওয়াব হবে না সে কি নবী? তাকে কে বললো? ওনার সঙ্গে আল্লাহ পাকের ডাইরেক্ট কানেকশন আছে না? হ্যাঁ, বদমাইশ, নালায়েক, কপাল ফুরা, নবী পাকের উপরে দরুদ পড়ছি, সেখানে ফতোয়া দিচ্ছ। বলে কুরআন হাদিসে কোথাও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ নেই। আছে না নেই? বলছে না? বলে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কি বলবে? এটা কোরআন শরীফের কোন আয়াতে আছে? আছে? আরে বলবেন তো আপনারা। হাফেজ সাহেব কেউ আছে এখানে? হাফেজ সাহেব জিজ্ঞাসা করে দেখেন, হাফেজ সাহেব দেখেন। হ্যাঁ, কোরআন শরীফের 6666 টা আয়াতের মধ্যে কোন আয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে? আচ্ছা, সিয়াসিটা হাদিসের কিতাব, এই পুরা সিয়াসিটা হাদিসের কিতাবে কোথাও লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ? নেই। আছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নেই। কি আছে হাদিস পাকের মধ্যে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হাদিস পাকের মধ্যে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে কোনো সওয়াব হবে না? আরে কথা বলেন আপনারা। হ্যাঁ, এই যে ফতোয়াবাজ বিনা ফতোয়ার কিতাব পড়ে ফতোয়া দিচ্ছে, এ কোথা থেকে পেলো? একে কে বললো সওয়াব দেবে না? এর সঙ্গে কি ডাইরেক্ট আল্লাহ পাকের কানেকশন আছে? কি করে বললো যে সওয়াব হবে না? ও কি নবী নাকি? ওর উপর ওহী এসেছে? যদি বলে নবী, তাহলে জুতো পিটা করতে হবে। রাসূলুল্লাহ বলেছে লা নবিয়্যা বা'দি আনা খাতামুন নবিয়্যিন, আমার পরে নবী আসবেন, আমি শেষ নবী। একবার জোরে বলেন সুবহান।